আসো। বাংলাদেশের চা বাগান। এদেরকে দেখে বুঝছেন, খালি পা, আচ্ছা, গেঞ্জি একটু সমস্যা। আমাদেরকে আজকে গাইড হিসাবে শান্ত আমাদেরকে গাইড করতেছে। শান্ত আসলে ওর কাছে বিষয়টা তেমন এক্সাইটেড না হলেও আমার কাছে এক্সাইটেড, কারণ শান্তদের বাড়ি এখানে। আচ্ছা শান্ত, এই জায়গার মধ্যে মানে স্মাগলিং তো হয় তাই না? অনেক সময় দেখা যায় যে গরু পাচার করা হয়, ইয়া হয়, এগুলা করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। এখানে ঘটে কি না এই ঘটনাগুলো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিএসএফ কি কখনো এদিকে গুলি টুলি মারে? হ্যাঁ বললাম তো ঘটনাটা ওইখানে। আচ্ছা আচ্ছা, মানে আমরা একটু আগে যে জায়গায় ইন্ডিয়ার ভিতরে ছিলাম সেখানেও দুর্ঘটনা ঘটে। তাহলে আমরা বলা যায় যে আমরা সাহসী কাজ একটা করছি আজকে, হ্যাঁ, কারণ আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে আসলাম, ঘুরে আসলাম, আসলে একটা রিস্কি বিষয়। এটা ইন্ডিয়ার ভিতর, ইন্ডিয়ার চা বাগান দেখাচ্ছি আপনাদের। এখানে বেশিরভাগ মোবাইল আসে এই পাশ দিয়ে। আচ্ছা, এই পাশ দিয়ে মানে চোরাচালান হয়। আসলে বর্ডার এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটে অনেকটাই কিন্তু বিভিন্ন রকমের অবৈধ কার্যকলাপ ঘটাতে গিয়ে হয়ে থাকে সাধারণত, আমার মনে হয় যেটা আর কি। তবে বিএসএফ যেই ঘটনাগুলো ঘটিয়ে থাকে সেটাও চিন্তার বিষয়, আসলে কতটুকু ঠিকভাবে ঠিক কাজ করে। কারণ বাংলাদেশের অভ্যন্তরে এসে গুলি করা সেটা আমরা সমর্থন করি না। সেটা অবশ্যই। এখানে একটা অনেক পুরনো বট গাছ সীমান্ত এলাকায়। এদিকে কি বিএসএফ মাঝে মাঝে আসে ভিতরে এদিকে? হ্যাঁ আসে তো, আসে, কারণ এটা তো ভারতেই, এই বট গাছ তো ভারতেই পড়ছে, তাই না? কোনটা? এই যে ভারতের সীমান্ত পিলার আপনাদের দেখাচ্ছি। এই ভারতের সীমান্ত পিলার আপনারা একটা সাদা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন কি না আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা সাদা ফ্ল্যাগ এই যে উড়ছে, সাদা ফ্ল্যাগ, এই যে সাদা ফ্ল্যাগ এবং একটি খুঁটি, এটা ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ার ওই পাশে হলো, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায় আছি আমরা, কিছুক্ষণ আগে ইন্ডিয়ার রাস্তায় ছিলাম, হাঁটতে হাঁটতে আবারও বাংলাদেশে এসে প্রবেশ করেছি এবং এই যে ইন্ডিয়া। এই সীমান্ত পর্যন্ত, এই খুঁটি পর্যন্ত বিএসএফ আসে তাইলে? আচ্ছা, মানে যখন ওরা টল দিবে সবাই মিলে একসাথে 40-50 জন আসবে একসাথে, একজন লাল নেবে ফ্ল্যাগ, একজন সাদা, এরকম ভাবে আসবে। ও মানে যেদিন আসবে ওদিন একবারে বাংলাদেশের রাস্তা দিয়ে আসবে। আচ্ছা, চলুন ওই সামনে দিয়ে। নেট যদি থাকতো তাহলে আমি ভিডিওটা লাইভ করতাম, কিন্তু নেট না থাকার কারণে এখানে লাইভ করা সম্ভব হচ্ছে না। যেহেতু জায়গাটি বর্ডার সাইড এলাকা, এখানে আমাদের বাংলাদেশের যে মোবাইল যে সিম, সেই সিম কোম্পানিগুলোর নেট এখানে প্রায় অকার্যকর, তাই এখানে নেট পাচ্ছে না। তাই বাধ্য হয়ে আপনাদেরকে লাইভ ভিডিও না করে শুধুমাত্র সরাসরি ভিডিও করে এই ভিডিওটি দেখাবো আমি পরবর্তীতে আপলোড করে। এদিকে আমার তো মনে হয় এটা হলো বিএসএফ এর অবস্থান ঘর, তাই না? এদিকে গেলে কোনো প্রবলেম নাই তো? এই যে দেখেন এইখানে বিএসএফ বসে, এই বট গাছটার নিচে এই যে একটা টং ঘর, এখানে বিএসএফ থাকে। ওই পর্যন্ত যাওয়া যায়? প্রবলেম হবে না তো? তাহলে তুমি সামনে যাও, আমরা পিছে পিছে আসি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা তো এখানকার স্থানীয় নই, তাই আমাদের কাছে বিষয়টা অনেক এক্সাইটেড এবং অনেকটা ভীতিকর। কারণ বর্ডার সাইড এলাকা আসলে কোথায় গেলে সমস্যা, কোথায় গেলে সমস্যা হবে না, এই জিনিসগুলো বোঝা বড় দুষ্কর। এই মুহূর্তে ধীরে ধীরে আবারও আমরা ভারতে প্রবেশ করতেছি। এখন বাংলাদেশে আছি, তবে আমরা অলরেডি আবারও ভারতে প্রবেশ করলাম। এটা ভারত, এখন আমরা ভারতে অবস্থান করছি। না কিছু নেই, তুমি কথা বলে না। এখন আমরা ভারতের ভিতরেই আছি এই মুহূর্তে। আপনারা যদি কেউ জিজ্ঞাসা
যাত্রা করে হুম হুম ভারতের, হুম। আপনি কি বলতে পারবেন তার সাথে কথা? হ্যাঁ, কেন নাই? কিন্তু গার্ডগুলো কই এখনো তো নাই এগুলা। আচ্ছা, না আমরা ওদিকে না যাই। হ্যাঁ, এগুলো বাংলাদেশের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা ভারতের ভিতরে আছি। ওদিকে যায় না, তোমাকে বলছি না আমাকে সারা তুমি দৌড়াবা না ওদিকে। এই ভারত, এই ঘরগুলো, এই যে দেখতেছেন মাজার মাজার। এটা একটা মাজার। অবশ্য প্রতি বৃহস্পতিবারে নাকি বাংলাদেশের মানুষদেরকে এই মাজার তারা জিয়ারত করার সুযোগ দেয়। বাংলাদেশের মানুষ এখানে প্রবেশ করে, এখানে থাকে। আর ভারতের মানুষের দেখা শেখা তো হয়তো এখানে। হয়। আমার দাদি একটা আসছিল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদি বলতে শান্ত, তোমার দাদি কি মানে ভারতে আছে। তোমার আত্মীয় এখানে আছে হ্যাঁ, ভিতরে? হুম। আচ্ছা আচ্ছা। শান্তর আত্মীয় বা তাদের আত্মীয় স্বজন অনেকেই ভারতে থাকেন। আর এপার ওপার বাংলার বহু মানুষ বিভিন্ন সময় একসাথে হওয়ার তারা সুযোগ দেয়। এই যে ঘরটা দেখছেন এটাই তো মাজার, তাই না? আর সামনে এই যে টং, এইখানে বিএসএফ বসে পাহাড়। তার পাহারা দেয়। সীমান্তরক্ষী বাহিনী, এইখানে আছে বিএসএফ, ওদের- বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে আবার শিব নাকি এখানে পূজা করে এখানে। এইটা এই বট গাছের নিচে। হুম। এটা হিন্দু। কলসের ভিতরে দুধ ঢালে কি যে বলে এগুলা আমার আচ্ছা আচ্ছা, মানে কি করে বুঝলাম না আবার। পূজা করে এখানে। পূজা করে হিন্দুরা, কি কি শিব পূজা? হ্যাঁ, শিব পূজা মানে দুধ যে ঢালে না। আচ্ছা আচ্ছা কি পূজা বলে এটা? আচ্ছা আচ্ছা, শিব আমি তো পূজাই জানি বলে, না। শিব পূজাই বলে আমি যতদূর জানি। মানে একটা পাথরের মতো আছে। হ্যাঁ, পাথরের মতো কালো করে আছে। এটা তো ভারত, আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারত। আমরা এখন ভারতের মধ্যেই দাঁড়িয়ে আছি। কিন্তু এটা বাংলাদেশ। হুম, এই পাশে আবার বাংলাদেশ, এই খালটার এই পাশে বাংলাদেশ। আমরা এখন খালের উপরে আছি, এটা ভারত। আসলে এই জিনিসগুলা খুব এক্সাইটেড এবং খুব উত্তেজনাপূর্ণ বিষয়, কারণ এখানেই বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আছে, আবার এখানে আমরা ভারতের ভিতরে দাঁড়িয়ে আছি। বিষয়টা আসলে খুবই উত্তেজনাকর বিষয় এবং খুব সাহসের বিষয়। সাহস ছাড়া কিন্তু এভাবে করে ভারতের ভিতরে বাংলাদেশ থেকে একটি অন্য দেশের ভিতরে আসে প্রবেশ করা এত বেশি সহজ নয়। আর এখানকার ছোট ছোট বাচ্চাদেরও দেখেন অবস্থা, ওদের কোনো ভয় নেই, ওরা হুট করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আছে। এই যে এর কোনো চিন্তাই নাই যে আমাকে যদি ফায়ার করে দেয়, গুলি করে দেয়, কোনো ভয় নেই। আসলে এদের ভয় না হওয়ার আরেকটা কারণ আছে, কারণ এখানে এদের বসবাস এবং এদেরকে বিএসএফ চিনে। এরা জানে যে এরা স্থানীয় বাংলাদেশি মানুষ, বর্ডারের সাইড এলাকার মানুষ। কিন্তু আমি যে ভিডিও করছি আমার কিন্তু একটা রিস্ক আছে, কারণ আমাকে এরা চিনে না। এই বিএসএফ আমাকে, সমস্যা হবে ওদের সামনে যদি ভিডিও করে, হ্যাঁ, সমস্যা হতে পারে। আমাকে এরা চিনে না, তাই আমার জন্য রিস্ক। আমার এখানে থাকা অবস্থান করাটা আমি নিরাপদ বোধ করছি না, যদিও বা আপনাদেরকে দেখানোর জন্য রিস্ক নিয়েই ভিডিওটা করছি। যেহেতু শান্ত অলরেডি বলেই দিল যে ভিডিওটা করা রিস্ক এবং তারা এটা দেখলে সমস্যার সৃষ্টি করতে পারে, তাই আমি আর বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ বোধ করছি না। শান্ত, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত। এখনও ইন্ডিয়ার ভিতরেই আছি, ধীরে ধীরে বাংলাদেশের দিকে পা বাড়াচ্ছি। দৌড়ায় দৌড়ায় আসো, নাইলে তুমি পড়ে যাচ্ছ, তোমাকে সব ধরবো। তাড়াতাড়ি আসো। দেখো না, আমার বাবা কত তাড়াতাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি, এটাই যাচ্ছি। বৃহস্পতিবারে এখান দিয়ে যদি কোনো মানুষ আসে হুম, তাহলে কোনো বুঝতে পারবে না আচ্ছা। যে এটা বাংলাদেশ না। না, ওরা বুঝতে পারবে না, কারণ যেহেতু স্থানীয় লোক নয় না তারা। সামনে যে গ্রামগুলো দেখতেছেন এখানে ভারতের, হ্যাঁ হ্যাঁ এই সামনের ঘরগুলোতে হ্যাঁ, মেহমান আসে এদের। আচ্ছা আচ্ছা প্রতি বৃহস্পতিবারে করে আসে ছেলেটা। আচ্ছা। এই এতটুকু ছাব্বিরের মতো ছেলেটা। ও, তাইলে বিএসএফ এই পর্যন্ত ঘুরে যায় মাঝে মাঝে। যায়। আচ্ছা, আমরা আবারও বাংলাদেশে প্রবেশ করছি। ইন্ডিয়ার ভিতরে এতক্ষণ ছিলাম, আছি। এই বাংলাদেশের রাস্তা এটি। বাংলাদেশে এসে আবারও অবস্থান করলাম। এখন আমরা বাংলাদেশে, আবারও বাংলাদেশে চলে এসেছি। এটি বাংলাদেশের রাস্তা। রাখি, এরপরে আবারও দেখি লাইভ করা যায় কিনা, নেট আসছে কিনা।